নিহারের কাছ থেকে মাছটা নিমো কি করে? কি করব? কি করব? কি করব? সরি স্যার। নিহার, নিহার বাবু, নিহার বাবা, তুই ঠিক আছিস? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আর তুমি দেখে চলতে পারো না? ওর যদি কিছু হতো তাহলে? কি হয়েছে তোমার, হঠাৎ পড়ে গেলে কেন? সরি স্যার, আমার পায়ে কিছু একটা আটকে গিয়েছিল, তাই জন্য ব্যালেন্সটা ফলস করে পড়ে গেছি আমি। এই চুরিটার জন্য পড়ে গেছি। এইটা? হ্যাঁ। মা, এই বালাটা তো আপনার না? হ্যাঁ, এটা তো আমারই চুড়ি। কে জানে কখন হাত থেকে খুলে পড়েছে। আমি ফ্রেশ হয়ে আসছি। নিহার বাবু, আপনার মাস্ক। আমার মাস্ক? নিহার বাবু, ঘনশ্যামের অশেষ কৃপা যে আমার নিহার বেঁচে গেছে, কিন্তু এর জন্য আমার প্ল্যানটা ফেল করে গেল। এবার আমি কি করব? মাস্কটা তো পুড়ে গেল। আমার কাছে আর কোনো এক্সট্রা মাস্কও তো নেই নিহারের জন্য। আরে ঋতুমা, এই মাস্ক ফাস্ক বাদ দাও, এনজয় করো। বৌদি, বাবা একদম ঠিকই বলছেন। আর এমনিতেও এই মাস্কে আমাদের সবার হাসি ঢাকা পড়ে যাচ্ছে, এটা বরং থাক। তবে মাস্ক ছাড়াও আমাদের কাছে একটা বিশাল বড় সারপ্রাইজ আছে। ওই দেখুন। নিহার আর রুচিতা, তোমরা নিজেদের ডান্স পারফরমেন্সের জন্য রেডি হয়ে নাও। আর রুচিতা, তুমি এই এগ চেম্বারে নিজের গ্র্যান্ড এন্ট্রির জন্য রেডি হবে। বৌদি, কিন্তু এই আইডিয়াটা থাক না, আমি এটা করতে পারবো না। আরে রুচিতা, হয়ে যাবে। আরে কি বলছো কি তুমি রুচিতা? মানা করছো কেন? কত লাকি তোমরা, আজকালকার দিন বলে এত কিছু হচ্ছে। আমাদের সময় এসব তো স্বপ্নের মতো ছিল। এত বড় সেলিব্রেশন, এমন গ্র্যান্ড এন্ট্রি, এইসব কিছু তখন হতো নাকি? আমরা কজন অতিথিকে ডাকতাম, খাবার খাওয়াতাম, হয়ে গেল অ্যানিভার্সারি। সেই জন্য তোমার এটা করা উচিত, আর তুমি এটা করবেও। কেমন? ঠিক আছে মা। মাস্কের প্ল্যানটা ফেল করেছে তো কি হয়েছে? এবার দেখো কি করে এই ডিমের ভেতর থেকে গ্র্যান্ড এন্ট্রি করাই তোমার রুচিতা। এটাই উপযুক্ত সময় নিজের কাজটা করার। যখন এই ফেয়ারি লাইটসে এই বেশি কারেন্টওয়ালা তারটা লাগানো হবে, এই লাইটগুলো থেকেও 440 ভোল্টের কারেন্ট বেরোবে। আর এই ঘটনাটা ওই গ্যাসের ঘটনার থেকেও বেশি ভয়ঙ্কর হবে। আর এই শক লাগার জন্য রুচি তার মানসিক ভারসাম্য চিরকালের মতো নষ্ট হয়ে যাবে। কি দারুণ ব্যাপার! ডান্স পারফরমেন্সের আগে একবার গিয়ে বরং আমি এগ চেম্বারটা চেক করে নিই। ঋতু, ঋতু বৌমা, হ্যাঁ ঠাকুমা।
এদিকে এসো তো একবার। হ্যাঁ, আসছি। ভালো হয়েছে ও চলে গেছে। কিন্তু রুচিতা, এবার তোমার বিপদ তো কেউ দূর করতে পারবে না। এবার হবে শকিং ডান্স। চেক করে দেখি। নিহার বাবু, চলুন একবার কি ওটা চেক করে নিই। নিহার বাবু, এটা পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু সবার সামনে ডান্স করব কিভাবে? আমার কেমন একটা লাগছে। রুচিতা, আমরা তো এর আগেও একসঙ্গে নেচেছি, তাই না? আর একবার ডান্স করব, তাতে হয়েছেটা কি? জানি না, কিন্তু কেন কে জানে আমার খুব ভয় লাগছে। তুমি টেনশন নিও না। যখন আমি তোমার হাত ধরবো, তোমার কাছাকাছি আসবো, তোমার হাতটা আমার কাঁধের ওপর রাখবো, তোমার চোখে চোখ রেখে তাকাবো, ডান্স তো নিজে থেকেই হয়ে যাবে। নিহার, নিহার, গৌতম বাবু তোর খোঁজ করছিলেন। হ্যাঁ বাবা, আমি আমি আসছি। যখনই রুচিতা ডিমের ভেতর থেকে বাইরে বেরোবে, তখন হবে পার্টির আসল মজা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজকের সন্ধ্যাটাকে আরো সুন্দর করে তোলার জন্য আমাদের পাওয়ার কাপল রুচিতা আর নিহার পরিবেশন করতে চলেছে একটা রোমান্টিক ডান্স ওদের নিজেদের মতো করে। তাহলে একবার সবাই মিলে জোরদার হাততালির সঙ্গে স্বাগত জানাচ্ছি নিহার আর রুচিতাকে। রুচিতার গ্র্যান্ড ডান্স কি হবে জানি না, কিন্তু এই ডিমের ভেতর ওর গ্র্যান্ড অমলেট অবশ্যই হবে। ঋতু, এই ডিমের প্লাগটা কে অন করবে? মানলাম ওটা অটোমেটিক, কিন্তু তাও প্লাগটা তো অন করতে হবে, তবেই তো ওটা আমি করে এগিয়ে আসছি। আসবে। যাও তাড়াতাড়ি যাও। Say
রুচিতার ডিমের ভেতর থেকে বেরোনোর কথা ছিল, তাহলে হ্যাঁ মা, আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি। কিন্তু নিহার আর রুচিতার এই এন্ট্রিটাও কি দুর্দান্ত, তাই না? ঠিকই আছে। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है, जीने के लिए तू काफी है। मरते दम तक न बदलेगी तुम, वो मेरी आदत हो। दोबारा प्यार न होगा, आखिर तुम मोहब्बत हो। अब दिल में आएगा ना कोई, तुम ही रहोगे। चाहेंगे हम उतना तुमको जितना कहोगे। तुझसे ही सांस आती है, जीने के लिए तो काफी है, जीने के लिए तू काफी है, जीने के लिए तो काफी है। রুচিতার যদি ডিমের ভেতর না ঢোকারই ছিল, তাহলে ডিমটা আনালো কেন? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কিন্তু আপনারা এবার একটু ধৈর্য ধরে বসুন, কারণ এখন এর থেকেও বড় সারপ্রাইজ আসতে চলেছে, যেটা দেখে আপনারা সব কিছু ভুলে যাবেন। এই রুচিতা তো বাইরে, তাহলে ডিমটা চেয়ে পাঠালো কেন? কে আছে এর ভেতরে? আজ কারোর বহু বছরের স্বপ্ন, বহু বছরের ইচ্ছে পূরণ হবে। রুচিতা, এর ভেতরে কে আছে? এটাতে মায়ের জন্য স্পেশাল সারপ্রাইজ আছে, যেটা দেখে উনি খুব খুশি হয়ে যাবেন। আমার জন্য সারপ্রাইজ? রুচিতা, পরিষ্কার করে বলো না এর মধ্যে কে? মা, এটাতে সেই মানুষটা আছেন যিনি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আরে কে? আমি ভাবলাম যে আমি বাবাকে বলি যে উনি। হ্যাঁ, আরে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি আজ এলেন না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বাবা, হ্যাঁ মা, বলো। আসলে হয়েছে কি বাবা, আজকে আমার অ্যানিভার্সারি, তাই আমি চাই যে আপনি আমার একটা আশা পূরণ করুন। নিশ্চয়ই মা, বলো কি করতে হবে। বাবা, আপনি এইটার মধ্যে ঢুকে যান, এই বোকেটা হাতে নিয়ে, আর গ্র্যান্ড এন্ট্রি নিয়ে মাকে সারপ্রাইজ দেবেন। মা, এই বয়সে এইসব আর কি যে। বাবা প্লিজ, শুধু একবার প্লিজ। মা, লোকজন কি বলবে? বাবা, লোক এমনটাই বলবে যে আপনি মাকে এখনো ততটাই ভালোবাসেন যেরকম প্রথমে ভালোবাসতেন। আর সত্যি মা খুব খুশি হবেন। আর আজকেই তো মা বলছিলেন যে ওনাদের সময় এরকম ধরনের কিচ্ছু হতো না, আর ওনার কথা আমার এরকম মনে হলো যে উনি চান আপনি এরকমটা করুন। তাই বাবা প্লিজ না, আমার অ্যানিভার্সারি গিফট ভেবে করে নিন এটা, প্লিজ। ঠিক আছে মা। ঠিক আছে, আসুন আমি বলছি। সাবধানে বাবা।
অল দ্য বেস্ট। কি? এই ডিমের ভেতর প্রতীকের বাবা? হ্যাঁ মা, আপনার তো খুব ইচ্ছে ছিল, তাই আমি ভাবলাম আমি বাবাকে বলি, আর উনি মেনেও নিলেন। সুচিতা, মায়ের মুখটা তো দেখো। তোমার প্ল্যান কিন্তু এখন থেকে হিট। দীপক, সুইচ অন কর। এই রুচিতার জন্য কখনো আমার ছেলের জীবন বিপন্ন হয়, কখনো আমার স্বামীর। এই রুচিতাকে তো আমি ছাড়বই না। তাহলে আপনার সারপ্রাইজ আপনার সামনে, অ্যান্ড দ্য কাউন্টডাউন বিগিনস নাও। 3, 2, 1। বাবা, বাবা, বাবা। কি অন্ধকার রে বাবা, কি জানি কখন খুলবে। আরে, এই এক চেম্বারটা তো অনই হলো না। নিশ্চয়ই এটা খারাপ হয়ে গেছে। আরে ফালতু জিনিস এসব, বন্ধ করো এটা, ছাড়ো ছাড়ো। কিভাবে খারাপ হয়ে গেল এটা? আমরা কি ভালো প্ল্যান করেছিলাম, সব ওয়েস্ট হয়ে গেল। আরে বৌমা, কখনো কখনো এসব হয়, কোনো ব্যাপার না, অন্য কিছু করব আমরা। নিহার, তাড়াতাড়ি তোর বাবাকে বাইরে বের কর, ওনার দম আটকে আসছে হয়তো ওখানে। হ্যাঁ মা। আমি ক্যাটারার্সদের বলছি ওনারা কেক আনবেন। হ্যাঁ হ্যাঁ, বলে দাও। গাইস, আই এম সো সরি, আমাদের সারপ্রাইজ ফেল হয়ে গেল। বাট ডোন্ট ওয়ারি, আজকে আরো সারপ্রাইজেস বাকি আছে। সো পার্টি এনজয় করুন। বাবা, টেনশন নিও না, আমি আসছি। ওয়াও, এটা তো অন হয়ে গেছে। এটা অন হলো কি করে? আরে প্রতীকের বাবা তো ভেতরে। ধোঁয়া, এর ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। নরেশ, বাবা, নরেশ, বাবা, ধোঁয়া বাবা, বেরোচ্ছে এখান কেউ থেকে। খোলো এটাকে, আরে ওটা তাড়াতাড়ি। খোল তাড়াতাড়ি। বাবা, আরে ওটা তুমি সুইচ অফ খোল। করে এটাকে। আরে ওটা তাড়াতাড়ি কর। বাবা, বাবা, দাদা, তুমি পাটা তোলো। কি? বাবা, বাবা, বাবা চোখ খোলো বাবা। বাবা, চোখ খোলো বাবা। বাবা, কথা Please, বলো ওঠো। বাবা। একবার কথা বলো বাবা। বাবা প্লিজ। বাবা উঠুন না প্লিজ। বাবা, কি হয়ে গেল এটা ওনার? নিহার বাবু, বাবা, বাবা, মা, ওনার কি হয়ে গেল? বাবা প্লিজ উঠুন বাবা। বাবা প্লিজ, আরে কেউ জল নিয়ে এসো। বাবা, কেউ জল বাবা নিয়ে চোখ এসো। খোলো বাবা। বাবা, চোখ খোলো বাবা, প্লিজ। বাবা, হে ভগবান, ওঠো না। কি হলো তোমার? কি হয়ে গেল ওনার? নিহার বাবু উঠছেন না কেন উনি? বাবা প্লিজ ওঠো, বাবা প্লিজ। বাবা। নিঃশ্বাস নিচ্ছে না নাকি? জ্ঞান ফিরলো না এখনো, কেউ ডাক্তারকে ডাকো। দাদা, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই, চলো।
ঠাকুর, দীপক, বাবাকে তোল তাড়াতাড়ি। মা প্লিজ তুমি একটু সামনে নিও, আমি নিহার বাবুর সাথে তুই যাচ্ছি। যা যা যা, আমি সামনে নেব, তুই যা। জানি না আমার ছেলেটা কি হলো। ঠাকুমা আপনি এরকম বলবেন না, বাবার কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। হে ভগবান, প্লিজ আমার বাবাকে ঠিক করে দিন। ওনার যেন কিচ্ছু না হয়, কিচ্ছু না হয়, প্লিজ। বাবা কেমন আছে? সিস্টার বাবা আরে আরে আপনি বলুন না, আমার বাবা কেমন আছে? এখনো কিছু বলতে পারছি না, অপেক্ষা করুন। হে বিঘ্নহর্তা, আপনি কিছু করুন। যতক্ষণ আমার বাবা ঠিক না হয়ে যান ততক্ষণ আমি এই প্রদীপের ওপর থেকে হাত সরাবো না।